গ্রেফতার হয়নি? এখনো আরবি এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। সে আমাদের চোখে একজন হত্যাকারক, আর কিছুই না। আলভিকে আইনের আওতায় আনা হোক। ও জানি হলো ওর সত্য কথাগুলো জানি ও স্বীকার করে। ও কিন্তু কয়েকটা কথা ও মনে হয় কি স্ক্রিপ্ট নিয়ে বসে আছে, স্ক্রিপ্ট নিয়ে ও পড়তেছে ওর কথাগুলো। আমার যেটা মনে হয়েছে ও স্ক্রিপ্ট নিয়ে পড়তেছে। ও একটু পর পর ভিডিও অফ করতেছে আবার আসতেছে। কেন আসবে? ও লাইভে আসতে পারতো। ও লাইভে কিভাবে আসবে? ও তো নিজেই নেশা করে আসছে। আমার যেটা মনে হয় নিজেই নেশা করে আসছে। যাই হোক, আল্লাহকে হেদায়েত দান করুক, এইটুকুই। আবার কিন্তু এটাও বলছে, আপনারা কি শুনছেন? ও কিন্তু এটাও বলছে যে একটা নায়িকার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়েই যেতেই পারে। হ্যাঁ, হয়ে যেতেই পারে। এর জন্য এতটা ক্লোজ হয়ে যাওয়ার কথা না যে তুমি রুমের ভিতরে আধা ঘন্টা 30 মিনিট কথা বলবে। আসলে আপু অনেক ডিপ্রেস থাকতো। মাঝে মধ্যে আমাদের যখন ইভেন্টটা দেখা হতো, মাঝে মধ্যেই তাকে দেখতাম সে ডিপ্রেস থাকতো। কিন্তু আসলে কি যারা স্ট্রং থাকে তারা বলতে পারে না, বা যারা হলো অন্য নারীকে সাপোর্ট করে বা বুঝায় তারা আসলে বলতে পারে না। যারা উদ্যোক্তা তারা কিন্তু কখনোই বলতে পারে না, হয় না। কিন্তু যার সাথে 16টা বছর সংসার করে সে যখন বিশ্বাসঘাতকতা হয় তখন আর মনে হয় না যে আত্মহত্যা ছাড়া আর কিছু করা। কিন্তু হ্যাঁ, আমরা চাই না এরকম কোনো আর ইকরা মারা যাক। এই পরকীয়ার একটা বিচার হোক, সুস্থ বিচার হোক। মানুষ জানি এইটাকে নিয়ে জানুক, দেশ বিদেশ সব জায়গায় জানি জানুক যে বাংলাদেশে এটা নিয়ে কত বড় একটা কথা হচ্ছে। এটা জানি জানুক, একটা সরকার জানি, আমাদের যে সরকার এখন নতুন, তারা জানি এটা নিয়ে একটা বিচার করুক। এটার জন্য একটা আইন আলাদাভাবে তৈরি হোক। আমরা জানি আমাদের বাংলাদেশে আইন কতটা বড়। যদি এতটাই বড় হয় তাহলে বাচ্চার জন্য কি একটা মেয়ে সংসার করবে? শুধু আমার হাজবেন্ড যদি ভালো না হয়, আমাকে যদি ভালো না বাসে, তাহলে শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার করবে? ছোটবেলা থেকে তাদের প্রেম কিভাবে ভুলে যায়? আমি এটা আমার মাইন্ডেই নেই। আসলে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি ভাইয়া। আমি আসলে এটা চোখে দেখি নাই, আমি তিথিকে নিয়ে চোখে দেখি নাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এরকম কিছু কথা আমরা শুনছি। আমরা যেহেতু আমাদের মাঝে মধ্যে কয়েকটা ইভেন্টে আমাদের দেখা হয়েছে, তো আমি মাঝে মধ্যেই দেখছি যে আপু একটু ডিপ্রেশনে থাকতো। কিন্তু সে হলো বাহির থেকে স্ট্রং দেখাইতো, কিন্তু আসলে সে ভিতর থেকে খুবই একটা নরম পার্সন। যেহেতু আলভির সাথে তার রিলেশন ছিল, 9টা মাস প্রেম করছে, দেন হলো 16টা বছর তাদের বিয়ের বয়স হয়ে গেছে। অবশ্যই কি বলবো, অবশ্যই সে ভালো করেই একটু না হয় কিন্তু আমরা একটা বউকে চিনবো বা হাজবেন্ডকে চিনবো, ও চিনতো দেখেই কিন্তু হয়তো বলছে যে আমার ওয়াইফকে নিয়ে। ও আসলে ওকে নিয়ে আমি কি বলবো, ওরে নিয়ে আমার কিছু বলার নাই। ওকে আইনের আওতায় আনা হোক। ও যেখানে আছে ওকে সেইটা সুষ্ঠু একটা বিচার হোক ওকে নিয়ে। আর বাচ্চাটার কথা কি বলবো, ও আসলে এরকম একটা মা বাবা ডিজার্ভ করে না, এরকম একটা বাবাই ডিজার্ভ করে না। ওর লাইফে ও ভালো কিছু ডিজার্ভ করে। আমরা চাই এটা একটা সুস্থ বিচার হোক। এর জন্যই আজকে আমাদের এখানে আসা, চলচ্চিত্রের এখানে আসা আজকের। তো আপনারা সবাই দোয়া করবেন ইকরাপুর জন্য। এই তো এটাই চাচ্ছি যে ওকে আইনের আওতায় আনা হোক। ও জানি অবশ্যই মনে হয় সে দেশেই আসছে। সে কিভাবে বলতেছে যে সে দেশে আসলে আমি সরকারের কাছে এতটুকুই বলতে চাই, জানি এটা নিয়ে একটা সুস্থ বিচার হোক, এটা নিয়ে একটা আইন তৈরি হোক, জানি কোনো নারী এরকমভাবে একটা পদক্ষেপ জানি না নেয়। এরকম এই আজকের যে বাচ্চাটা এরকম জানি আর কখনো না হয় যে কোনো বাচ্চা মা বাবা ছাড়া বড় হোক। আমি এতটুকুই চাই যে সরকার জানি এটা নিয়ে একটা আইনি ব্যবস্থা নেয়।